প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং সব ঠিকঠাক চললে আগামীকালই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে বুচ উইলমোর গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে আন্তর্জাতিক স্পেস স্টেশনে, কিন্তু সেখানে তারপর 9 মাস কেটে গিয়েছে মহাকাশেই। আর এর নেপথ্যে মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ। যে ছবি আপনারা দেখছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্পেসএক্স এর মহাকাশযান ক্রিউ 10 এবং সেটা করেই ফিরে আসবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। দেখাবো আপনাদের ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত 3:57 পৃথিবীতে অবতরণ করবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত 9 মাস ধরে যার প্রতীক্ষায় রয়েছে গোটা পৃথিবী, ফ্লোরিডার উপকূলে সমুদ্রের মাঝে অবতরণ করবে স্পেসএক্স মহাকাশযানের ক্যাপসুল। 11 কিলোমিটার উঁচু থেকে বিশেষ প্যারাশুট মহাকাশযানের গতি কমাবে। পৃথিবী থেকে 11 কিলোমিটার উঁচু থেকে গতি কমতে থাকবে। সুনিতাও তার সহযাত্রীরা অবতরণ করবেন বিশেষ ধরনের ক্যাপসুলে। সেই ক্যাপসুলই ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে, অর্থাৎ পৃথিবী ছোবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। ক্যাপসুলে জল বা বায়ুচাপের কোনো প্রভাব পড়বে না, সেভাবেই নিয়ন্ত্রণ করা হবে সবকিছু। একেবারে সুনির্দিষ্ট পদ্ধতিতেই নামবেন, জার্কিং বা ভাইব্রেশনের প্রভাব পড়বে না ক্যাপসুলে। সব মিলিয়ে একটা পরিকল্পিত প্রক্রিয়া, আর তার মধ্যে দিয়ে পৃথিবীতে অবতরণ করবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, গোটা বিশ্ব অপেক্ষা করছে এবং সব থেকে বড় কথা সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা যারা 9 মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন, তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে এখন? সত্যি গোটা বিশ্ব অপেক্ষা করছে গোটা ভারত, কারণ সুনিতা উইলিয়াম ভারতীয় বংশোদ্ভূত, তার সঙ্গে অবশ্যই রয়েছেন বুচ উইলমোর। এই দুজনের ফেরার এই মুহূর্তে কার্যত প্রতীক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ব। এবং এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি, যেভাবে ডকিং হয়েছে ভারতীয় সময় আজ সকাল 8:15, তাতে সুনিতা উইলিয়ামের ঘরে ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে টেকনিক্যাল ইস্যুসগুলো ছিল, এমনকি গত মঙ্গলবারও যখন সকালে, যদি খুব ভুল না করি তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল, যেভাবে ফিটিং বা ইমিউনেশনের একটা প্রবলেম তৈরি হয়েছিল, এই সমস্ত সমস্যা এই মুহূর্তে কেটে গেছে একেবারে সাফল্যের সঙ্গে। প্রথমে ডকিং এবং তারপর এই মুহূর্তে ডকিং হয়েছে, অর্থাৎ সুনিতা উইলিয়াম আজকে ভারতীয় সময় রাত 3:21 থেকে 3:57 মধ্যে যে কোনো সময় ফিরতে চলেছেন পৃথিবীতে। কার্যত 9 মাস অপেক্ষার পর 8 দিনের জন্য মহাকাশ গবেষণার কাজে গিয়ে বিভিন্ন টেকনিক্যাল কারণে যেভাবে তিনি মহাকাশে আটকে গিয়েছিলেন, তারপর আজ তার ঘরে ফেরার অপেক্ষা এই মুহূর্তে গোটা বিশ্ব। এবং এই জায়গাটাই বোধহয় অয়ন সব থেকে বড় চিন্তার ছিল, তার কারণ 9 মাসের কথা মাথায় নিয়ে তারা যাননি মহাকাশ স্টেশনে, তারা গেছিলেন মাত্র 8 দিনের জন্য। এবং তারপর ধাপে ধাপে সময় গড়িয়েছে এবং তাদের থাকার মেয়াদ, আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার মেয়াদ বেড়েছে। এবং এই থাকার মেয়াদ যত বেড়েছে তত দুশ্চিন্তা বেড়েছে, একদিকে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোরদের, অন্যদিকে বিশ্ববাসীর। সেই দুশ্চিন্তা, সেই প্রহর গোনারই বোধহয় শেষ এবার হতে চলেছে অয়ন। একেবারেই তাই। এবং বিভিন্ন স্পেস সায়েন্টিস্ট বা মহাকাশ গবেষকরা যেটা বলছেন, যে স্পেসশিপটাতে সুনিতা উইলিয়ামরা ছিলেন, বলা ভালো আটকে ছিলেন, সেটা কার্যক্ষেত্রে একটা কৃত্রিম উপগ্রহের মতো, সেখানে মানুষ বসবাস করতে পারে, তাদের প্রচুর রিসোর্স এবং লজিস্টিক সেখানে দেওয়া। কিন্তু সুনিতা উইলিয়ামের কাজ যেহেতু 8 দিনের মাথায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর নানা টেকনিক্যাল কারণে তার ক্রমশ ঘরে ফেরা, অর্থাৎ এই পৃথিবীতে ফেরা, এটা পিছিয়ে যাচ্ছিল, তাতে কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। একদম তার আগে আমি একবার কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। সন্দীপ বাবু, এই ফিরে আসার প্রক্রিয়াটা কতটা ক্রিটিক্যাল, এখানে কতটা আশঙ্কার জায়গা থাকছে? তার কারণ দীর্ঘ একটা সময় লাগবে। ডকিং এর প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর নিজের অরবিটে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে পৃথিবীতে আসবে, একটু যদি বলেন। দেখুন, আপনারা অনেকেই যারা লায়ন সাফারিতে গেছেন দেখবেন যে পরপর 2টো দরজা থাকে একটা রাস্তাতে। আপনার গাড়ি প্রথম দরজা ক্রস করে মাঝে একটা বাফার জন্য যখন দাঁড়ায়, পেছনের দরজাটা বন্ধ করে দিতে হয়, তারাই কেবলমাত্র লায়ন যে দিকটাতে আছে সেদিকে দরজাটা খোলা হয়। অনেকে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করেছেন, কিংবা দুটো দেশের মধ্যে একটা নো ম্যানস ল্যান্ড থাকে। এখানেও তেমনি খুব সিরিয়াসলি এই কাজটা করা হচ্ছে। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এবং বাকি দুজন, তারা অলরেডি সবাইকে বিদায় জানিয়ে ক্রু 9 ফ্রিডমের মধ্যে ঢুকে পড়েছে।
এবার ঢুকে পড়ার পরে সমস্ত স্পেস শাটল যে স্টেশনের দিকে যে দরজাটা সেইটা আগে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে এবং সেই সিলটা সমস্ত চেক করা হয়েছে, কোনো জায়গায় যেন ডাস্ট কিংবা কোনোভাবে যেন না থাকে দরজার ল্যাচের মধ্যে, অর্থাৎ কিনা কমপ্লিটলি সমস্তভাবে টেস্ট করা হয়ে গেছে এবং সেটা 2 মিনিট হলো 3 মিনিট হলো স্পেস স্টেশনের দিকে দরজা পুরোপুরি ক্লোজড হয়ে গেছে। আচ্ছা, এবং বাকি 4 জন তার অলরেডি ড্রেস পরা হয়ে গেছে, ইনিশিয়াল ড্রেস, তাদের প্যাকিং যেগুলো আন্ডারওয়্যার সব প্যাক করে স্টোরে ঢোকানো হয়ে গেছে। তারা এবার ফাইনাল ড্রেস পরছেন, এরপরে ড্রেসের লিকটা পুরো চেক হবে। ড্রেসের লিক চেক করার পরে তারপরে ওদের সঙ্গে যে ডকিং, তাদের নিজস্ব যে হ্যাচটা আছে সেই হ্যাচটা বন্ধ হবে। তারপরে আপনি জানেন যে আমাদের সময় 10:15 সময়তে ওই যেটা আনডকিং প্রক্রিয়াটা শুরু হবে এবং এই আনডকিং প্রক্রিয়াটার মধ্যে 12খানা যে হার্ড ডকিং এর জন্য যে 12টা ল্যাচ আছে সেই 12টা ল্যাচ একসঙ্গে খুলে দেওয়া হবে এবং সফট ডকিং এর জন্য যে 3টে হাতের সঙ্গে জড়িয়েছিল সেগুলোকে খুলে দেওয়া হবে। তারপরে 10:30-এর সময় এক্সাক্ট আনডকিংটা শুরু হবে, আমাদের সময় 10:30-এ। সেই সময়তে সামনে দিয়ে যে কয়েকটা থ্রাস্টার আছে সেগুলোকে ফরওয়ার্ড থ্রাস্টার বলে, ফেকো। সেই থ্রাস্টারগুলো সেই সামনে যে থ্রাস্টারগুলো সেই থ্রাস্টারগুলো 2-3টে একসঙ্গে সামান্য একটা ভেলোসিটি দেবে যাতে ও 50 মিটার পার সেকেন্ডে পিছিয়ে চলে যেতে পারে স্পেস স্টেশন থেকে এবং সেটা একটা সম্পূর্ণ অন্য অরবিটে যখন চলে যাবে তারপরে 17 ঘন্টা ধরে সেইটা যন্ত্রটা আস্তে আস্তে ঘুরতে নিচের দিকে নামতে থাকবে এবং প্রায় আপনার মনে করুন 2:41 বুধবার ভোরে ওরা 100 কিলোমিটার নিচে নেমে আসবে, কিন্তু সবসময়তেই প্রায় 27,000 কিলোমিটার স্পিডে ঘুরতে থাকবে। ঘুরতে একটা স্পাইরাল করে ওরা নিচের দিকে নামবে এবং ফলে এই প্রত্যেকটা প্রসিজিওর এবং 2:41 মিনিটের সময়তে ওদের যে সার্ভিস মডিউল যে প্রোপেলেন্ট যেটা উপর থেকে তাকে নিচে নিয়ে এলো সেটা বন্ধ হয়ে যাবে, সেটা ডিঅরবিট বার্ন ডাউন হবে এবং সেটা অলরেডি সেপারেট হয়ে গিয়ে আলাদা করে পুড়ে সমুদ্রে পড়ে যাবে এবং সুনিতা উইলিয়ামস যে মডিউলটা সেটা পৃথিবীর দিকে মুখ করে উল্টো দিকে মুখ করে অ্যাকচুয়ালি শিল্ডিংটা থাকবে পৃথিবীর দিকে করে তারা 3:37 মিনিটে এসে স্প্ল্যাশ ডাউন করবে। ওয়েদার প্রচন্ড পারফেক্ট আছে এবং সমস্ত কিছু মনে হচ্ছে টাইম মতোই হবে। অর্থাৎ একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছেন সুনিতা উইলিয়ামস। প্রচন্ড কেয়ারফুল এবং প্রত্যেকে 3 তরফ থেকে চেক হচ্ছে, একটা স্পেস স্টেশনের মধ্য থেকে চেক হচ্ছে, সুনিতা উইলিয়ামস এর মধ্য থেকে চেক হচ্ছে, আবার ফ্লোরিডা থেকে চেক হচ্ছে। এই সবাইকে সবকটা ওকে না করা অবধি কিন্তু পরের কাজটা শুরু করাই হচ্ছে না। একদমই। অনেক ধন্যবাদ সন্দীপ চক্রবর্তী, মহাকাশ বিজ্ঞানী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর ঠিক এই জায়গাতে আমি অয়নের কাছে আরও একবার যাব। অয়ন, যেমনটা বলছিলেন সন্দীপ বাবু, সেখানে কিন্তু একটা লম্বা প্রক্রিয়া এবং অত্যন্ত খুঁটিনাটি বিষয় রয়েছে। 3টে জায়গা থেকেই সেগুলোকে মেনটেন করা হবে, মনিটর করা হবে। কোথাও সামান্য ভুলচুক মানেই কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারে। অয়ন, নিঃসন্দেহে উনি দর্শকদের বোঝার সুবিধার জন্য সহজ করে বিষয়টা বললেন, উনি লায়ন সাফারি রেফারেন্স টানলেন, কিন্তু গোটা বিষয়টা হচ্ছে মহাশূন্যে, একটা বায়ুশূন্য অবস্থা যেখানকার সঙ্গে পৃথিবীর গতি, প্রকৃতি, আবহাওয়া, বায়ুর চাপ, তাপমাত্রা কোনো কিছুরই কণামাত্র মিল নেই এবং সেই জায়গা থেকে মহাকাশের বুকে মহাশূন্যে এই গোটা প্রক্রিয়াটাকে নিখুঁতভাবে সম্পন্ন করে সুনিতা উইলিয়াম এবং উইলমোরকে নিরাপদে এই পৃথিবীতে ফেরানো, তার সঙ্গে 2জন নভোশ্চর যারা মূলত রেস্কিউ করতে গিয়েছিলেন তারাও তো একই সঙ্গে ফিরছেন। অতএব এই 4 জনের ফেরার অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ববাসী, তোমার আমার মতো অগণিত ভারতবাসী। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেরাটা তো নিরাপদে হবেই, আমরা প্রত্যেকেই আশাবাদী, কিন্তু যে গবেষণালব্ধ যে সমস্ত কিছু ফাইন্ডিং সুনিতা উইলিয়াম মহাকাশে করে এসছেন তা যখন তিনি পৃথিবীতে আলটিমেটলি সাবমিট করবেন নাসার কাছে, তখন ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞান বলা যায় যে মহাকাশ বিজ্ঞানের জেমস এন্ড জুয়েলস তারা বয়ে নিয়ে আসছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা, যেটা কিন্তু আলাদাভাবে উত্তেজিত করতে পারে, এক্সাইটেড করতে পারে মহাকাশ বিজ্ঞানীদের। নজর তো সেদিকেও থাকবেই। আর সুনিতা উইলিয়ামসরা সব থেকে বড় কথা, তারা পৃথিবীতে ফিরছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।